হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, গণ-অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে, পেটে চামড়া থাকবে না। আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই। তোমরা পাড়ায় পাড়ায় দুর্গ করো, তোমরা পাড়ায় পাড়ায় পাহারাদারি বসো, তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ ছিনতাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র দামাবেদ দিয়ে উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে। স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা রাজপথে নেমেছে, মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে। সকল ভার্সিটি, পাবলিক ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে, মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি, এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে। 1972 সালে একটি সংবিধান প্রণীত হলো, যে সংবিধান 1971-এর মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না, যে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। 1972 সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, মানুষের চেতনা, মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে, সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া, তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেভাবেই 1971-এর মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই 71-এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের ঘটনা থেকে নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভেতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে। আমি দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলেম সমাজকে বলতে চাই, শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে। এজন্য আমাদেরকে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে।